হ্যাঁ, মিথ্যা বললে ব্যবসা হয় কিন্তু বরকত হয় না। কি হয় না? রাখবেন না। এই জন্য ব্যবসায়ীদের হাহাকার কখনো শেষ হয় না। ব্যবসায়ীরা আলহামদুলিল্লাহ খুব কম বলতে পারে, শুধু বলে ব্যবসা নাই, ব্যবসা নাই, ব্যবসা নাই, ব্যবসা নাই, লাভ নাই, লাভ নাই, হাহাকার করতে থাকে, বরকত নাই। আর মিথ্যা ছাড়া যে ব্যবসা করবে, রব্বে কাবার কসম, লাভ কম হবে, বরকত হবে, বরকত, ও বরকত হবে। বরকতের দিকে গেলাম না, শুধু একটা শব্দ হাদিসে শুনায়া দেই। আল্লাহ এক জায়গায় বলছেন, অলি বরকতি লা নিহায়া, আমার বরকতের কোনো শেষ সীমানা নাই। ইদা উতিতু রাদিতু, ইদা উতিতু রাদিতু ওয়া ইদা রাদিতু বারাকতু ওয়ালি বরকতি লা নিহায়া। আল্লাহ বলে আমাকে যখন মানা হয় তো আমি বরকত ঢাইলা দিতে থাকি, আমি রাজি হয়ে যাই। আর আমি যখন রাজি হই তো বরকত ঢাইলা দিতে থাকি, আর আমার বরকতের কোনো শেষ সীমানা নাই, কোনো শেষ সীমানা নাই। শেষ জেনারেশন পর্যন্ত বরকত দিয়া খাইবে, বরকত দিয়া চলবে, বরকত, সত্যের সাথে বরকত আছে। তো মুহররম মাস বড় মূল্যবান মাস, বড় সুযোগ, যেন কেউ কালকে যুক্তি তর্ক আল্লাহর সামনে তার না পড়াইতে পারে। আল্লাহ বলবে, ওই জাতিকে আমি মাফ করছি, পুরা জাতি মাফ করে দিছি, অথচ মাফ করার মতো ছিল না, এমন গুনাহ ছিল যে মাফ করার মতো ছিল না, কিন্তু মাফ করে দিছি। ঘোষণা তো দিছিলাম, উম্মতে মুহাম্মদী তোমাদের গুনাহ মাফ করে দিব। তুমি তো মুহররম পাইছিলে, তুমি বলো 30 দিনের ভিতরে কয়দিন হাত উঠায়া বলছিলে যে আল্লাহ আমাকে মাফ করে দাও? কয়দিন বলছিল? বললেই তো মাফ করে দিতাম। মুহররম মাফের মাস, গুনার থেকে বাঁচার মাস, সত্যকে ধরে রাখার মাস, সত্যকে ধরে রাখা, আল্লাহর হুকুম নবীর তরিকাকে ধরে রাখার মাস। হোসাইন দেখায়া দিয়া গেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হুকুম নবীর তরিকাকে কিভাবে ধরে রাখতে হবে। ধরতে যাইয়া যদি সব কিছু বিলায়া দিতে হয়, তারপরও হোসাইন খুশি ছিলেন, খুশি ছিলেন, শাহাদাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত খুশি ছিলেন, খুশি ছিলেন। ওই মুহূর্ত সেজদায় আছেন, সেজদায়। কি কিসে? আজকে তো একজন কবি লিখছে, জমিন कहती है नमाजी कहाँ है। जमीन, जमीन चीखती है, पुकारती है। जमीन এখন আওয়াজ দিতেছে, নামাজি কাহা হয়, অথচ হোসাইন জান দিতেছে সেজদায়। কোথায়? হ্যাঁ, আমাদের মসজিদ গুলা চিৎকার দেয়, নামাজি কাহা হয়। শুক্রবার দিন কিছু নামাজি আসে, বাকি 5 ওয়াক্ত মসজিদ খালি। জমিন চিৎকার দেয় এখন। সত্য যে লেখছে, সত্য লেখছে, এক কবি লেখছে, লম্বা কবিতা। আমি একটা ছন্দ বললাম আপনাদের কাছে, জমিন পুকারতি হ্যায় নামাজি কাহা হ্যায়। জমিন চিৎকার দেয়, নামাজি কোথায়? একদিন তো মানুষ জান দিত নামাজের সেজদায়, হোসাইন সেজদায় জান দিতেছে রাদিয়াল্লাহু তাআলা। আর এখন জমিন চিৎকার দেয়, নামাজি কাহা হয়, নামাজি নেই। তো মুহররম মাস যেটা আমাদের সমাজে প্রচলিত, এটার জন্য মুহররম মাস না। যেটা আমরা চিরাচরিত দেখা আসতেছি, ল্যাংটা কাল থেকে ঢাকা শহরে যা দেখা আসতেছি,
না আমার তো ঢাকা শহরে ডাঙ্গুডি খেলার কথাও মনে আছে। ডাঙ্গুডি চিনেন? খেলছেন কোনদিন ডাঙ্গুডি? মা মনে হয় খেলে নাই। খেলছেন? হ্যাঁ, আমাদের ডাঙ্গুডির কথাও মনে আছে। এমনি মায়েরা এমনি দে মার, ঠিক না? আমার ডাঙ্গুডির কথাও মনে আছে। কাদের লোকে খেলতাম এটাও মনে আছে। ওই বয়স থেকে তো ঢাকা শহর যা দেখতেছি মহররমে প্রচলিত। আসলে মহররমের ফলসাফা ফিলোসফি এটা না, ফিলোসফি এটা না। তিনটা তো বললাম, চতুর্থটা বলি। মহররম তো এই জন্য ছিল যে এক মাসের বরকত নিয়ে আনাও। ডেইলি নিবা তাইলে তোমার জন্য কষ্ট হয়ে যাবে। ডেইলি যদি নাও, ডেইলি নেওয়ারও বরকত সুযোগ আছে, কিন্তু আল্লাহ বলে না, বন্ধুর উম্মত ডেইলি ডেইলি কষ্ট করে আইব এটা শোভা পায় না। একবারে 1 বৎসর একটা দিয়া দিব, একবারে 1 বৎসর একটা দিয়া দিব। কালকেই মহররমের 10 তারিখ শুরু হয়ে গেছে। 10 তারিখ সূর্য ডুবার থেকে 1 বৎসরের বরকত নেওয়ার সুযোগ। পরিবার পরিজনের উপরে, পাড়া প্রতিবেশীর উপরে যে মন খুলা খরচ করবে, আল্লাহ বলে তোকে 1 বৎসরের বরকতের কাঠটি দিয়া দেবে। পরিবার পরিজনের উপরে যে কি করবে, আহলো ইয়াল, পরিবার পরিজন, পাড়া প্রতিবেশীর উপরে, আত্মীয় স্বজনের উপরে যে হাত খুলা খরচ করবে, অপেক্ষায় থাকবে মহররম কবে আসবে, বেঁচে থাকলে এইবার খরচ করবো, ঠিক না? কি মন খুলা খরচ করলো সাধ্য অনুযায়ী। আরে খাসি কিনা পাঠাইতেই জরুরি না, গরু কিনা পাঠানো জরুরি না, মুরগি কিনা পাঠানো জরুরি না, আপনি ডিম কিনেই পাঠায় দেন। কি কিনা? ডিম কিনেই পাঠায় দেন। ঘরালাদেরকে উপরে সাধ্য অনুযায়ী 1 বৎসরের বরকত মিলবে। কয় বৎসরে? আছে আছে, দুনিয়ায় লোক আছে যারা আসলে মহররমের অপেক্ষায় থাকে। 10 তারিখ কবে আসবো, বরকতের গাঠটিটা নিমু, আর সারা বৎসর 2 হাতে খালি খরচ করবো। আছে, লোক আছে। আমার লোকে চলেন দেখায় দিব, দূরের থেকে কাছে যায় দেখাইলে থাপ্পড় খামে। দূরের থেকে দেখায় দিব, মহররমে লয়া লয় সারা বৎসর খরচ করতে থাকবে। আছে কিছু সুযোগ, এরকম আছে বৎসরে কিছু সুযোগ আছে যারা অপেক্ষা করে, অপেক্ষা করে। যেমন দেখবেন সৌদি আরবে যারা উমরায় যান, সৌদির কিছু লোক আছে ওরা রমজানের অপেক্ষা করে। রমজান আসবে, মক্কা মদিনায় ইফতারের দস্তরখান বসানো, মসজিদে মসজিদে দস্তরখান লাগানো, এমনকি রাস্তায় পর্যন্ত দস্তরখান নিয়ে খাড়ায় থাকেন। আজানের আগে যাকে পাবে তাকে ইফতারি দিতে থাকবে, কাকি গোড়া গোড়া। ওরে যদি জিজ্ঞাসা করেন, কিরে বেটা তুই সারা মাস দেশ কিনলে গা? 1 মাস দিমু, 11 মাসেরটা নিমু, আবার রমজানে গাঠটি এরম খরচ করবো। আমরা তো আসলে বুদ্ধি নাই, আমাদের কি নাই? রাগ হয়ে গেলেন? আমাদের বুদ্ধি নাই। আমাদের যদি বুদ্ধি থাকতো না, তাহলে আমরা এরকম গাঠটি নিয়ে নিতাম আল্লাহর কাছ থেকে। ওদের কমে না। রমজানে গেছেন কোনদিন উমরায়? মদিনায় দেখছেন কেমন খাওয়ায়? কে খাওয়ায় দেখছেন আজ পর্যন্ত? দেখেন নাই, কিন্তু হাতে ধরে টাইনা টাইনা নিয়ে দস্তরখানে বসাবে। আপনি মনে করছেন কম খরচ হয়? এক একজনের দস্তরখানে 500, 700, 1000 বসতেছে। একই জিনিস 1000 জনকে দিতেছে। ওর কমে না, কসম খোদার কমে না, কমলেও না।
আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুতবার বিরক্ত হয়ে গেছে, তো মালের ঝামেলা আর ভাল লাগে না। মালের কি ঢাকায় শব্দ বুঝবেন তো, মালের তো একটা পীড়া আছে, পীড়া আছে না, আছে না, একটা জ্বালা আছে না, নাই? উনি মালের জ্বালা ভাল লাগে না, কয়েকবার পুরা মাল উঠে সৎকা করে দিছে, সৎকা। আল্লাহর রাসূল একদিন ডাইকা কইতেছে, আব্দুর রহমান কি সব মাল সৎকা করে দিছ? কি লিগা? মাল কমার লিগা? সৎকা করলে মাল কমে না, আরো বাড়ে। তোমার মাল জীবনে কমবো না। মরার সময় কয় টাকা রেখে গেছে জানেন? আমি এক মুঠেরটা কইতেছি, বাঙ্গারি গুলা না, 47 লক্ষ কোটি টাকা ক্যাশ ছিল, ক্যাশ। কত 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 50-60 লাখ টাকা হয়েছে না? 47 লক্ষ কোটি টাকা ক্যাশ ছিল, ক্যাশ। কমাইতে পারেন না। আল্লাহ রসুল চলে যাওয়ার পরে একদিন আম্মা জানের কথায় সৎকা করে দিয়েছেন। আম্মা জানের কথায় মদিনায় শোরগোল চলতেছিল। আম্মা জান বলছে, মদিনায় এত আওয়াজ কিসের? আব্দুর রহমান ইবনে আউফের ব্যবসায়ী কাফেলা আসছে, উট আসছে। তো বলছে, কত বড় কাফেলা? প্রথম উট মদিনায়, শেষ উট সিরিয়ায়। আম্মা জান বলতেছে, আব্দুর রহমানকে যে বলো আমার কথা, আমি নিজের কানে শুনছি, আল্লাহ রসুল বলছে, আল্লাহ রসুল বলছে 500 বছর পরে জান্নাতে যাবে। আম্মা জান একটু রাগ হয়েছেন, আল্লাহ রসুলের শহরে শোরগোল নিষিদ্ধ। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই জন্য হেরেমের সীমানায় প্রত্যেক জায়গায় লেখা আছে আর ক্রস দেওয়া আছে, হরেন বাজাইতে পারবেন না। বাজাইলে মোটা জরিমানা দিতে হবে, মোটা জরিমানা। তো যখন জায়া বলছে, যে বলছে তাকে বলছে, আম্মা জানকে জায়া বলো, প্রথম উট থেকে শেষ উট পর্যন্ত সব মাল মুসলমানের জন্য হাদিয়া করে দিলাম। সদকা, হাদিয়া, 1 টাকাও দিতে হবে না। তাও আগে যেমন জান্নাতে। একদিক দিয়ে দিছে, ডাবল মাল পরের দিন খারাপ গেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা মাল সদকায় কমে না, বরকতের ভিতরে কোনদিন কমে না। আমরা তো ভাবি কোনা যাব। তো চতুর্থ মুহররম হলো এই জন্য যেন 1 বৎসরের বরকত নিয়ে যায়। আহলে ইয়ালের উপরে খরচ করা, প্রতিবেশীর উপরে খরচ করা, আত্মীয় স্বজনের উপরে খরচ করা, মন খুলা খরচ করো, সাধ্য অনুযায়ী করো। 1 বৎসরের বরকত নাও। 11 মাস তুমিও খাইবা, মাইসেরও খাওয়াইবা। তখন বলা যাবে যে বরকত তো শেষ হয় না। আল্লাহ বলে, বরকতের কোন সীমা রেখা নেই, শেষ সীমানা নাই, যে হয়নি যে শেষ হয়ে যায়। সত্য এটাই, সত্য। বললে আবার অহংকারী বলে ফেলেন কিনা। আমি 2008-এ আমার সফর ছিল ইউরোপ, এন্টার ইউরোপ। হাজী আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে, পাকিস্তানের যে আমির ছিলেন। তখন আমি এরকম ওয়াজ টোয়াজ করি না, শুধু দোকানে বসি আর তাবলীগের তাগাজা থাকলে পূরণ করি। আমার সফর চলতেছিল, ফ্রাঙ্কফুর্টে আমি বসা ছিলাম। এক আরব আমাকে জিজ্ঞাসা করতেছে, তুই করস কি? আমি বললাম, ব্যবসা করি। কতক্ষণ করস? আমার নিয়ম ছিল, আমি জোহর পড়তাম তাঁতিবাজারে, আসর পড়া শাটার বন্ধ। আসরের পরে আমার তাকাজা ছিল, এইখানে সেইখানে যাইতে হইতো, চলে যেতাম। ছেলেও অসুস্থ ছিল, হাসপাতালে দৌড়াইতে হইতো।
এতটুক ছিল আমার বসার টাইম। তো আমাকে জিজ্ঞাসা করতেছে, তুই এতটুক দোকানে বইয়া চলস কেন? আবার তুই ইউরোপ সফর করতে 25 দেশ, এখানে তো ইউরো খরচ করতে হয়, তোদের দেশে তো ইউরোর দাম অনেক বেশি, তুই চলস কেমনে? আমি ওদের বলছি, আল্লাহ বরকত দেয়, কি দেয়? আসলেই আল্লাহ বরকত দেয়, বরকত দিতেন আল্লাহ, এখনো দিতেছে। বাকিটা শুনাইলাম না। বাকিটা যখন ওরে শুনাইছি, তো মাথায় হাত দিয়ে বসে পড়ছে আর বলছে, শুন, আমার ফ্যামিলির আমরা প্রত্যেকে কামাই, তারপরও আমাদের চাহিদা পুরা হয় না, তারপরও আমরা ভালোভাবে চলতে পারি। বলছে, আল্লাহ আমাকে বরকত দিছে, যার কারণে ভালোভাবে চলি। এই 2 ঘন্টার ব্যবসা, জোহর থেকে আসর 2 ঘন্টাই তো, কি 2 থেকে 3 ঘন্টা? কেন আমি এসে জোহর পড়তাম, পরেই খাইতে বসতাম, আসর শেষ, চা খায়া শাটার বন্ধ। এখনো এরকমই নিয়ম, এর বেশি দোকান খোলা রাখে না, এই উসুলের উপরেই আছে। কথা লম্বা হয়ে যাবে, আবার কখনো আসলে বরকতের কাহিনী শোনামু, যে বরকত আসে কি দিয়া। আব্দুর রহমান ইবনে আউফের উসুল ছিল। আজকে ব্যবসায়ীরা ওই উসুলের উপরে চলে না, চললে দেখবেন বরকত দিবে আল্লাহ, বরকত। অল্পতে অনেক কিছু হয়ে যাবে, আর না হইলে সারা দুনিয়া পাওয়ার পরেও খালি হায় হায় থাকবে, হায় হায়, কিচ্ছু হইল না, কিচ্ছু করতে পারবে, আফসোসই থাকবে, হায় হায় থাকবে। হায় হায় নিয়ে অসুস্থ হবে, হায় হায় নিয়ে স্ট্রোক করবে, হায় হায় নিয়ে ডায়াবেটিস হবে, হায় হায় নেওয়ার কারণে প্রেসার বাড়বে, হায় হায় করার কারণে কিডনি নষ্ট হবে, কয়েকদিন পরে কবরে চলে যাবে, হায় 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 জায়গা থেকে যাবে। আর যখন বরকত হবে, তখন সর্বক্ষেত্রে বলবে আলহামদুলিল্লাহ। দুনিয়া জানবো না ও কেমনে খরচ করে। 100 লয়া যাই, বাজারে গেলে দেখি 1000 হয়ে গেছে, এর নাম বরকত। 1000 লয়ে গেছি, যে দেখি 10,000 হয়ে গেছে, 10,000 লয়ে গেছি, যে দেখি 1 লাখ হয়ে গেছে। মানুষ যেই বাজার 1 লাখ দিয়ে আনতে পারে না, আমি ওই বাজার 1000 দিয়ে নিয়ে আয়া পড়ছি। আল্লাহ বরকত দিয়ে দিবে, বরকত। বিশ্বাস হয় না? হ্যাঁ, না মনে হয় আপনাকে হয় না, আপনাকে হয় না, দেখেন না, করতে হবে।